কবুল করেন। যারা তাদের পিতামাতা চলে গেছে, আল্লাহ দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দেন। শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলার প্রসার আর উন্নত অবকাঠামো। সোনারগাঁকে এগিয়ে নিতে একসঙ্গে চলছে নানা উদ্যোগ। মঙ্গলবার ২৮ জুলাই সকালে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, বিগত বছরগুলোতে নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার তুলনায় সোনারগাঁয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন ছিল। তাই শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনার মনোযোগী করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গেও খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে, যাতে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকে। সন্ধ্যার পর শিক্ষার্থীদের অযথা বাইরে ঘোরাফেরা নিয়েও সতর্ক করেন এমপি। তিনি বলেন, সন্ধ্যা 7:30টার পর স্কুল পূর্ব শিক্ষার্থীদের অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সামনে রেখে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে সরকার কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। পাশাপাশি খুব শীঘ্রই সোনারগাঁ স্টেডিয়ামকে নারায়ণগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ স্টেডিয়ামে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এরই ধারাবাহিকতায় দুপুরে সোনারগাঁও পৌরসভার গোয়ালদি এলাকায় প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন একটি কালভার্ট ও আরসিসি ড্রেন নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে আয়োজিত এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার মানোন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নাগরিক অবকাঠামোর উন্নয়ন সব মিলে একটি আধুনিক ও সমৃদ্ধ সোনারগাঁ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে কার্যক্রম।